আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজ আমি আপনাদের সবার জন্য এক এমন ভিডিও নিয়ে এসেছি যেটা সোজা মনের গভীরতায় গিয়ে পৌঁছে যাবে, যা আপনার মনকে সবর দেবে আর আপনার মনের সেই প্রশ্নের জবাব হবে যেটা আপনি বছর ধরে মনের মধ্যে বেঁধে রেখেছেন। ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য মন থেকে দোয়া। ইয়া আল্লাহ, যারা আমার ভিডিওতে কমেন্টে দোয়ার জন্য বলেছেন তাদের মনে যা চাওয়ার রয়েছে এবং যে উদ্দেশ্যে তারা দোয়া চেয়েছেন সেই চাওয়াকে পূরণ করে দিন। তাদের মনে কষ্টকে দূর করে প্রশান্তি দান করুন। যেটা তারা চায় সেটা যদি তাদের জন্য উত্তম হয় তো তাদেরকে দান করুন, আর যদি উত্তম না হয় তো সবর করার তৌফিক দান করুন আর মনে প্রশান্তি দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় ভিউয়ার্স, কমেন্টে সকলে আমিন লিখে দেবেন। আপনি কি কখনো ভেবেছেন কি আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ কি হবে? কারো দূরে সরে যাওয়া বা কোনো এমন মানুষের ইচ্ছা যে তোমার চাওয়ার থেকে অনেক দূরে হয়ে গেছে। আমরা রাতে জেগে তাকেই চাইতে থাকি আর তার আশেপাশেই ঘুরতে থাকে। আমাদের খুশি তার একটি হাসিতে জুড়ে থাকে। তারপর একটি সময় আসে যখন আমরা ভেঙে যাই, ক্লান্ত হয়ে যায় আর আমাদের মনে হয় কি এবার আমাদের দোয়া রদ হয়ে গেছে। আমার প্রিয় ভাই ও বোনেরা, থেমে যান, কেননা যখন আল্লাহ কাউকে আপনার জীবনে আনতে চান তো তিনি তাকদীরে ঝামেলা নিয়ে আসেননি, বরং মনের ভেতর নিঃশব্দ তাবদীলি সৃষ্টি করে দেন, যেটাকে শুধু অনুভব করা যায়, বোঝা যায় না। যদি এই নিঃশব্দ তাবদীলি আপনার ভেতর চলে এসেছে তো বুঝে নিন আল্লাহ আপনার তাকদীরে কোনো খাস মানুষের ফয়সালা করে দিয়েছেন। শুনুন, পেরেশান হবেন না। আল্লাহ তাআলার উপর পুরোপুরি ভরসা রাখুন আর আপনার দোয়াকে জারি রাখুন। আল্লাহকে এটা বলতে থাকুন, ইয়া আমার রব, আমি কখনোই তোমার কাছে দোয়া চেয়ে নিরাশ হইনি। আল্লাহ তাআলাকে নিজের মনে করুন। সেই রব আপনার মামলা নিজের নজরে রেখেছেন। তোমার খুশি, তোমার জীবন, তোমার ফ্যামিলি, তোমার হেদায়েতের আসবাব, এই সমস্ত কিছু তোমার রবের হাতে রয়েছে। তিনি জানেন কি আমার বান্দা আমি ছাড়া অন্য কারো ওপর ডিপেন্ড করে না। যেটা চাই ডাইরেক্ট আমাকে বলে দাও, আমি আছি তো। তিনি তোমার নিজের রব, তিনাকে নিজের মনে করো। তিনার কাছে মনের সমস্ত কথা খুলে বলো। তিনি মানুষ নন যে যাকে আপনি আপনার মনের কথা বলবেন আর তিনি তোমার কথার তামাশা বানিয়ে দেবেন। তিনি তো সেই রব যিনি সকলের রাজকে সামলে রেখেছেন। রবের সাথে বন্ধুত্ব করে নাও, নিজের রাজ লুকিয়ে তিনাকে বলতে থাকো। যেটা মন চায় সেটা তিনার কাছে চান, আর ইয়াকিন রাখুন তিনি কখনোই আপনাকে খালি হাত ফিরিয়ে দেবেন না। তিনি তোমাকে উত্তম দেবেন, আর সেটা দেবেন যেটার উপর তুমি নিজে রাজি হয়ে যাবে। শোনো, যদি সেই মানুষ তোমার নসিবে থাকে তো কোনো ক্ষমতায় তোমাকে তার থেকে দূরে করতে পারবে না, যাকে শুধু তোমার জন্য বানানো হয়েছে। যে মানুষকে আল্লাহ লৌহে মেহফুজে তোমার নামের সাথে লিখে দিয়েছেন, এটাকে কায়নাতের কোনো ক্ষমতায় তোমার থেকে কেড়ে নিতে পারবে না। তাতে সে 1000 মাইল দূরেই থাক, তাতে সে নারাজ থাক, তাতে পরিস্থিতি পাহাড় হয়ে সামনে দাঁড়িয়ে থাক। যদি সে তোমার রিজিক হয় তো রব সেটাকে তোমার পর্যন্ত পৌঁছেই ছাড়বেন। আর মনে রাখবে, নিকাহ হলো রিজিকের একটি চেহারা। যদি সে তোমার হয় তো সে অবশ্যই তোমার কাছে আসবে। প্রথম নিশানি, মনের শান্তি, পরিস্থিতি থেকে মুক্ত হয়ে যাওয়া। তাতে কথা হোক বা না হোক, তাতে সামনে বালা কাছে থাকে বা দূরে, মনের কোনো কোনায় এই ইয়াকিন থাকে কি যেটাই হবে আল্লাহর মর্জিতে হবে। এই শান্তি শয়তান দেয় না, এই শান্তি শুধু রব দেন। দ্বিতীয় নিশানি, নিঃশব্দ নিশানি, গুনাহের উপর ঘৃণা, হায়ার দিকে ঝুঁকে যাওয়া। যখন কোনো খাস এর খেয়াল আপনাকে মিথ্যা থেকে থামিয়ে দেয়, গুনাহ থেকে ভয় খাইয়ে দেয় আর আল্লাহর নারাজ হওয়ার অনুভূতি দেয়, তবে সে নাও এটা সাধারণ ভালোবাসা নয়। কোরআন বলে, নিঃসন্দেহে মনের শান্তি আল্লাহর জিকিরের রয়েছে। সূরাতুল রাদ আয়াত নম্বর 28। এই নিশানি প্রকাশ করে কি আল্লাহ এই সম্পর্ক পবিত্র রাখতে চান। প্রথমে কি তিনি সেটাকে ঠিক করেন। তৃতীয় নিশানি, আল্লাহকে প্রশ্ন করা। এখন আপনি মানুষকে কম, আল্লাহর সাথে বেশি কথা বলেন। এখন প্রশ্ন এটা নয় কি সেই মানুষ কেন এলো না, বরং প্রশ্ন এটা হয় কি ইয়া আল্লাহ, তুমি আমাকে কি শিখাতে চাও।
ওয়াসিফ আলী ওয়াসিফ বলেছেন, যে সম্পর্ক মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেয় সেটা কখনোই জায়া হয় না, তাতে সেটা ঠিক হোক বা না হোক। এই নিশানি বলে কি ভালোবাসা এখন ইচ্ছা নয়, বরং ইবাদত হয়ে যাচ্ছে। চতুর্থ নিশানি, যখন আল্লাহ কোনো খাস মানুষকে আপনার তকদিরে লিখেন, তো সবার আগে আপনার আমল বদলে দেন। যে কথা আগে আপনাকে ভেঙে দিচ্ছিল, সেটা এখন আপনাকে সেজদায় নিয়ে যায়। অভিযোগ কম হয়ে যায় আর দোয়া নিজে নিজেই বেড়ে যায়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সবর সেই জারিয়া যেটা আল্লাহর ফয়সালা পর্যন্ত পৌঁছে দেয়। এই তাবদিলি এই কথার আলামত। হে আল্লাহ, আপনাকে সেই নেয়ামতের উপযুক্ত বানাচ্ছেন যেটাকে আপনি চাইছেন। কায়নাতি নিশানি নাম্বার 1, কায়নাত বারবার আপনার রাস্তা বদলে দেয়, কিন্তু আঞ্জাম একই সীমায় নিয়ে যায়। যখন মনের পছন্দের মানুষ তকদিরের কাছে থাকে, তো কায়নাত অদ্ভুত আন্দাজে কাজ করতে লাগে। আপনি কিছু অন্য ভেবে বেরোন, কিন্তু পরিস্থিতি আপনাকে অন্য কোনো মোড়ে এনে পৌঁছে দেয়। কোনো কাজ থমকে যায়, কোনো মানসুবা বা নাকাম হয়ে যায়, কোনো রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু হায়রানের কথা এটা হয় কি শেষে আপনাকে একটি অনুভূতি, একটি দোয়ায় আর একটি নামের দিকেই ডাকতে থাকে। এটা এজন্য হয় কি কায়নাত এই সময় অপ্রয়োজনীয় রাস্তা বন্ধ করতে থাকে, যাতে আপনার তাবানাই ছড়িয়ে না যায়, আর আপনি সেই ফয়সালার জন্য প্রস্তুত হয়ে যান যেটা আপনার জন্য লেখা হয়েছে। এটা সেই সময় হয় যখন কায়নাত বলে, এবার ভয় পাওয়া বন্ধ করে দাও, এখন যেটা আসবে সেটা খুব খাস হবে। খামোশ সময় মনে বিনা কারণে শান্তি মেলা। কখনো খেয়াল করবেন সবকিছু সেরকম হয় না যেমনটা আপনি চান, কিন্তু তবুও মন কোনো অজানা সান্ত্বনায় ডুবে থাকে। না কোনো খুশির খবর, না কোনো ওয়াদা, না কোনো একিন। এটার পরেও মনের কোনো কোনায় এই অনুভূতি হয় কি কিছু ঠিক হতে চলেছে। এই অনুভূতি খেয়াল দেয় না, এটা দলিল থেকে আসে না, এটা বাস নেমে আসে। এটা কায়নাতের নিঃশব্দ হয় যে রুহের সাথে আপনার সংযোগ লেখা হয়ে গেছে, সেটা সময়ের সাথে সাথে আপনার দিকে এগিয়ে আসছে। কায়নাত চিৎকার করে না, সে মনের মধ্যে শান্তি রেখে দেয়। এবার আপনি এটা আর বলেন না কি ইয়া আল্লাহ বাস এই মানুষকে দিয়ে দাও, বরং এটা বলেন কি ইয়া আল্লাহ, যদি এই মানুষ আমার হকে উত্তম হয় তো তাকে আমার মুকাদ্দর বানিয়ে দাও, আর যদি উত্তম না হয় তা আমার মনকে রাজি করে দাও। এটা সেই মঞ্জিল হয় যেখানে সম্পর্ক পরীক্ষা থেকে বের হয়ে তকদির হতে লাগে। মনে রাখবেন, আল্লাহর লেখা ভালোবাসা মনের মধ্যেও ঝামেলা করে না, এটা মনের মতো নিঃশব্দতার জন্ম দেয়। সেই ভালোবাসা মানুষের সাথে নয়, আল্লাহর সাথে জুড়ে দেয়। আর যখন ভালোবাসা আল্লাহর পর্যন্ত নিয়ে যায়, সেটা কখনো জায়া হয় না। যদি এই বার্তা আপনার মনকে ছুঁয়ে গেছে, তো কমেন্টে আল্লাহ উত্তম জানেন এটা কমেন্টে অবশ্যই লিখুন।